আমার 100 পুত্র পৃথিবীর সবাই যদি আমায় ছেড়ে চলে যায়, আমার 100 পুত্র বুঝি কোনোদিন আমায় ছেড়ে যাবে? যুদ্ধে যখন 100 পুত্র নিধন হয়ে গেল, তা যে পঞ্চ পাণ্ডবকে জীবন্ত আগুন লাগিয়ে মারতে চেয়েছিল ঘরে, যে পুত্র বধূর বস্ত্র হরণ করতে চেয়েছিল, সেই পঞ্চ পাণ্ডব অন্ন যোগাই দিত, সেই পুত্র বধূ রান্না করে দিত, তাই সেবা করে ধৃতরাষ্ট্র বেঁচে ছিল শেষের দিন। আজকে দ্রৌপদী রান্না করে দিয়েছে, ধৃতরাষ্ট্র সেবা করতে যাবে, এমন সময় দাসী পুত্র বিদুর গিয়ে বলেছিল, দাদা তোমার লজ্জা করে? যে পঞ্চ পাণ্ডবকে জীবন্ত আগুন লাগিয়ে মারতে চেয়েছিলে ঘরে, যে পুত্র বধূর বস্ত্র হরণ করতে চেয়েছিলে, সেই পুত্র বধূ অন্ন রন্ধন করে দিচ্ছে, তুমি সেবা করছো, তোমার লজ্জা করছে না? কথাটা ধৃতরাষ্ট্রের অন্তরে খুব লেগেছে। বিদু, অমন করে বলিস না ভাই। আমি ভেবেছিলাম আমার 100 পুত্র সবাই ছেড়ে চলে গেলেও ওরা বুঝি কোনোদিন আমায় ছেড়ে যাবে না, কিন্তু আমি তো জানতাম না এ জগতের সন্তান যারা, তারা কোনোদিন পিতা মাতাকে দেখে না। আর এই জগতে তো কেউ কারণ নয়, এসেছি যেমন একা, যেতে হবে আমায় একা। বিদু, একটা কথা বলবো, রাগিনি? বলো কি কথা? একবার কৃপা করে আমার কৃষ্ণকে একটু ডেকে নিয়ে আয় না আমার কাছে। দাদা, কৃষ্ণকে এনে কি করব? তুমি তো অন্ধ, চোখে দেখতে পাও। বিদু, আমি না হয় কৃষ্ণকে দেখতে পাবো না, কিন্তু আমার কৃষ্ণ তো আমায় দেখতে পাবে। একবার গিয়ে দেখে নিও। বিদুর কৃষ্ণকে নিয়ে এসে বলে, দাদা এই দেখো কৃষ্ণ তোমার সম্মুখে দাঁড়িয়ে আছে। বাবা সে তো অন্ধ, চোখে দেখতে পায় না, এমন করে হাত বুলিয়ে দিয়ে বলছে, কোথায় কোথায় কৃষ্ণ? চরণ দুখানা পেয়েছে, চরণ দুখানা হৃদয়ে জড়িয়ে ধরে বলে, দয়াময় জীবনে কোনোদিন তোমার কাছে কিছু চাই, একটা বস্তু চাইবো, দেবে? বলো কি চাও? শুধু একবার শেষবারের মতো তুমি আমার নয়নের দৃষ্টিটা ফিরিয়ে দাও। আমার নয়ন দৃষ্টি দিয়ে আমি অন্য কিছু নয়, শুধু তোমার ভুবন ভোলানো রূপ মাধুরী আমি একবার দর্শন করব। দৃষ্টিটা ফিরিয়ে দাও। বেশ, যে না নয়নের দৃষ্টিটা ফিরিয়ে দিল না বাবা, ধৃতরাষ্ট্র নয়ন পেয়ে জগতের আলো দেখবার আগে আমার গোবিন্দের চাঁদ বদনটা দর্শন করেছি। ওগো দয়াময়, এতদিন পাপ মঙ্গলে নিমজ্জিত হই আমি তোমায় চিনতে পারিনি প্রভু। আজ শেষের দিনে বুঝলাম এই জগতে যে কেউ কারণ নয়। ওগো প্রভু, আমার প্রাণ পাখিটা যেদিন উড়ে যাবে, তুমি এমনি ভাবে আমার সম্মুখে দাঁড়ায় থেকো, আমার প্রাণ যাওয়ার কালে তোমার চরণ দুখানায় আমার হৃদয়ে ধরে কি করিব জানো? আমার দুটি নয়ন জলে চরণ আমি ধোয়ায়ে আমার নয়ন জলে চরণ দুটি ধোয়ায়ে দিব। দুটি নয়ন জলে চরণ
ধোয়ায়ে দিব আমার দেওয়ার মতো আমার দেওয়ার মতো আর কিছু না। দুটি নয়ন জলে চরো ধোয়ায়ে দিব আমার দেওয়ার মতো নয় জলে চড়ো আমি ধোয়ায়ে দিব আমার দেওয়ার মতো আরে আমার আর কিছু না। দুটি নয়ন জলে চরণ ধোয়ায়ে দিব আমায় দেবার মতো রাধে রাধে আমায় দেবার মতো আর কি নাই দুটি নয়ন জলে চরণ ধোয়ায়ে দিব। হে গোবিন্দ, এই দৃষ্টি দিয়ে যখন তোমার বদন দেখেছি, এই দৃষ্টি দিয়ে আমি আর কিছু দেখতে চাই, মায়ার সংসারে কিছু দেখতে চাই। তুমি আবার আমায় অন্ধ করে দাও। দৃষ্টি পেয়েছো, আবার অন্ধ হতে চাইছো কেন প্রভু? ওই যে বললাম যে নয়ন দিয়ে ভগবানের রূপ দর্শন করেছি, ওই নয়ন দিয়ে আমি আর কিছু দেখতে চাই না দয়াময়। শুধু এই মিনতি, আমায় যেন কাঙাল বলে চরণে ছাড়া করে দিও। আত্মাহংকারে গর্বিত হলো, যে আত্মাহংকারে নিমজ্জিত হয় তার ধ্বংস, তার পতন তো হবেই হবে, বিন্দু মাত্র সন্দেহ। তাই ভক্তের ভগবান আমার, আজ ভক্তের কথা মনে পড়ে যে ধুলাই গড়া গড়ি দিয়ে শুধু কাঁদছে রাধা রাধা বলে, রাধা রাধা বলে প্রেমে হইল বিপাল। রাধা রাধা বলে প্রেমে হইল বিপাল। ওরে রাধা রাধা বলি প্রেমে হইল বিকাল। রাধারে আনিয়া মরে দেখাও রে শোভা, রাধা রে আনিয়া মরে দেখাও রে শোভা। আমার রাধা রানীকে এনে দেখাও, আমার রাধা রানীকে এনে দেখা। রাধা রানীকে এনে দেখা। আমি নইলে প্রাণে বাজিব না রে, রাধা রানীকে এনে দেখাও। আমি নইলে প্রাণে বাঁচিব না রে, রাধা রানীকে এনে দেখা। ওরে রাধা রে আনিয়া মরে দেখা রে শুভ। অশুভ জান, আমার রাধাকে এনে দেখা। এখন গৌরীদাস তো বিপদে পড়েছে, কেননা বৃন্দাবনে ছিল রাধা, কিন্তু নবদ্বীপে রাধা নয়। আমি কোথায় পাবো এখন রাধা? আর গৌরহরি তো কাজ। চিন্তা করলো উপায় একটা আছে, গদাধর পণ্ডিতকে নিয়ে এসেছে মহাপ্রভুর